পাকিস্তানে ঢুকে উচিত শিক্ষা দিচ্ছে ভারত। বারবার ড্রোন দিয়ে হামলার যে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান, সেটাও বানচাল করে দিচ্ছে ভারত। ভারতের বদলার জেরে পাকিস্তানের কার্যত কোপকাত অবস্থা। দেশের বিরোধী রাজনৈতিক দলের কর্তারাও কেন্দ্রীয় সরকারের এই কড়া পদক্ষেপকে কুর্নিশ জানাচ্ছেন। আর এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ার নদিয়ার শান্তিপুরের তৃণমূলের এক দাপুটে নেতার দেশবিরোধী পোস্ট ঘিরে বিতর্ক দানা বাঁধছে। দেশবিরোধী ওই পোস্ট করার কারণে ওই তৃণমূল নেতাকে গ্রেফতারও করা হয়েছে। ধৃত ওই নেতার নাম শাহজাহান শেখ। তিনি প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। জানা গিয়েছে তিনি শান্তিপুর পুরসভার 23 নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলরের স্বামী। অভিযোগ, শাহজাহান নিজের সোশ্যাল মিডিয়ায় একাধিক ভারত বিদ্বেষী পোস্ট করেছেন, যা চোখ এড়িয়ে যায়নি কারো। এই তৃণমূল নেতার কর্মকাণ্ডে আখেরে মুখ পুড়েছে তৃণমূলের। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী যখন এই মুহূর্তে একত্রিত হয়ে দেশের সুরক্ষার স্বার্থে বার্তা দিচ্ছেন, তখন তিনি কেন এই ধরনের পোস্ট করলেন তা জানা নেই, বললেন তৃণমূলের টাউন সভাপতি নরেশ লাল সরকার। প্রথমে কংগ্রেস করতো, 1984 সাল থেকে রাজনীতি করে, আমি জানি 90 সাল থেকে কাউন্সিলর। তাই ওর মতো ছেলে এবং আমাদের জাতীয়তাবাদী দলের কাউন্সিলর পদাধিকারীও ছিল এক সময়। সে এই ধরনের কমিউনাল বা দেশবিরোধী কোনো পোস্ট করবে আমি বিশ্বাস করি না। নিশ্চয়ই কোথাও একটা ভুল ভ্রান্তি হয়েছে, যেটা প্রকাশ্যে উঠে আসলে এরপর কি আপনারা কোনো ব্যবস্থা নেবেন? সেটা আমরা দেখছি, দলের সঙ্গে আলোচনা করি। দলের তো একটা ব্যাপার আছে, যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী সবাই ঐক্যবদ্ধভাবেই আমরা পাকিস্তানের এই নক্কাজনক কাজের বিরোধিতা করছি। আচ্ছা, তার এই কর্মকাণ্ডে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, কি বলবেন? সেটা পুলিশ গ্রেপ্তার করেছে, পুলিশ তাকে নিয়ে এসছে, ঠিক কথাই। এবার সেটা কি হয় দেখা যায়, পুলিশও তদন্ত করবে। ভারতের দাপটে ভয়ে কাঁপছে পাকিস্তান। এই অবস্থায় ভারতীয়দের মনে বিদ্বেষ তৈরি করতে পাকিস্তান ভারতকে কুপকাত করছে, এমন একটি খবর সোশ্যাল মিডিয়াতে ওই তৃণমূল নেতা পোস্ট করেছিলেন। যদিও ওই পোস্টের সত্যতা যাচাই করেনি মাধ্যম, কিন্তু এই পোস্টের পর সমালোচনার ঝড় বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ভারতের আকাশে থাকা বিমানকে ভূপাতিত করে। শক্তিশালী এসব হামলার সামনে স্রেফ ঘুরিয়ে যায় ভারতীয় আকাশ প্রতিরক্ষার সবচেয়ে উন্নত যুদ্ধ বিমান। এই ধরনের মানসিকতার লোকেদের এখানে রাখা উচিত নয়। তাদের শুধু গ্রেফতার করলে হবে না, তাদের ভারত থেকে পাকিস্তান বা বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে, বললেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। শান্তিপুরের প্রাক্তন কমিশনার, বর্তমানে তার স্ত্রী কমিশনার শাহজাহান শেখ একের পর এক পাকিস্তানের পক্ষে ভারত বিদ্বেষী, ভারতের সেনা বিদ্বেষী পোস্ট তিনি করে চলেছেন। গত রাতে অ্যারেস্ট হয়েছে, কিন্তু দুর্ভাগ্য সারা পশ্চিমবাংলা জুড়ে তৃণমূলের এই রকম সাংগঠনিক জনপ্রতিনিধিরা পাকিস্তানের প্রেম তাদের উতলে পড়ছে। আমার মনে হয় এই রকম মানসিকতার লোকেরাই ওয়াকফের বিলের বিরুদ্ধে প্রদর্শন করতে গিয়ে মুর্শিদাবাদের হিন্দুদের পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় অত্যাচারিত করেছে, তাদের ঘর বাড়ি ছাড়া করেছে, লুটতরাজ করেছে। এই মানসিকতার জন্যই এদেরকে অবিলম্বে শুধু অ্যারেস্ট করলে হবে না, ভারতের অন্যের এদের অধিকার নেই। এদেরকে ধরে সমস্ত মানসিকতার যারা আছে তাদেরকে কিক ব্যাক করে একদম হয় বাংলাদেশ নয় পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত। এর বিচার এটাই, নচেত আগামী দিন আরো সমস্যা বাড়বে। এই মানসিকতার মূল শিকড় উপড়ে ফেলে, কারণ এদেশে তাদের থাকার কথা নয়, দ্বিজাতি তত্ত্বে দেড় ভাগ হয়েছে, তাদের উপযুক্ত স্থান যারা পাকিস্তান চায়, পাকিস্তানের প্রেম উতলে পড়ে, তাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া নচেত বাংলাদেশে পাঠিয়ে দেওয়া, এটাই হচ্ছে উপযুক্ত বিচার। তৃণমূল নেতার এই দেশবিরোধী পোস্ট প্রকাশ্যে আসতেই প্রতিবাদের ঝড় বইছে। শাসক দল কার্যত কোণঠাসা। অভিযুক্তের বিরুদ্ধেও প্রশাসন ব্যবস্থা নিয়েছে। দলের পক্ষ থেকে এই ধরনের নেতাকে বের করার সাহস কি তৃণমূল দেখাবে? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। মাধ্যম ব্যুরো রিপোর্ট।